আমরা চাই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, বেড থাকুক, ডাক্তার থাকুক। ডাক্তাররা আসে ওই এক সকালে, আর আসে না। সে রাত্রে 12টার সময়, এখন পর্যন্ত তো মানে আসে না ভিজিট করতে কেউ। বড় ডাক্তার আসে না, ওই আমি নার্সটা চাই দেখতে গেছি। চিকিৎসা তো আমরা আমাদের যতটুকু জনবল এই মুহূর্তে রয়েছে আমরা তার মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য। স্বাস্থ্য সেবাটাই হলো আমাদের দেশের এখন মূল অংশ। তো সেই সাপেক্ষে ডাক্তারের খুবই দরকার, এতটা দরকার যা বলার না। যেহেতু অনেক পেশেন্ট, সেই পেশেন্ট অনুযায়ী ডাক্তারদের সংখ্যা খুবই নগণ্য। আমরা ডাক্তারদের চাহিদা আছে এবং ডাক্তার দরকার। বরগুনার মানুষ মানে এখান থেকে বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা। এত বড় হসপিটাল সরকার করে দিয়েছে, তারপর এখানে সেবার মান নেই বললেই চলে। মানুষ এখানে আসলে 2-3 দিন থাকার পরে সে অসুস্থ হয়ে পড়ে। রোগীদের ডাক্তারের দরকার, আরো তারপর বেডের দরকার, আরো পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার, তাহলে একটু রোগীরা সুস্থ থাকে। আর যদি এরকম অপরিষ্কার থাকে তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। তাহলে আমরা চাই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, বেড থাকুক, ডাক্তার থাকুক, এই আর কিছু না। ডাক্তার তো একবার পায়, নার্স খায় না সবসময়, ডাক্তার আসে একবারই। ডাক্তার না, নার্সে গো ডাকি, হ্যাঁ গোদারি কই। জরুরি বিভাগ তো ডাক্তার খায়, হেই না পাঠায়, যে বেশি সমস্যা হলে সেই জায়গায় যান। ডাক্তাররা আসে ওই এক সকালে, আর আসে না। হ্যাঁ, নিন মতন আইলে আমার খুব ভালো হইতো। সোমবার ভর্তি হয়েছি, প্রতিদিন সকালে একবার আসে ডাক্তার, আর বিকেলে আসে না। কিন্তু নার্সরা সিস্টাররা সবসময় দেখাশোনা করে। সে রাত্রে 12টার সময়, এখন পর্যন্ত তো মানে আসে না ভিজিট করতে কেউ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। না, তারপর আসার পর স্যালাইন দিছে, তো স্যালাইন দিছে মানে প্রাথমিক পর্যায়ের যেগুলো এগুলো চলতে আছে। ডাক্তার না আসলে কি সেবা পাওয়া যায়? এগুলো তো ডাক্তার দিয়েই সম্ভব। বড় ডাক্তার আসে না, ওই আমি নার্সটা চাই দেখতে গেছি। বড় ডাক্তার আয় না, আমি নার্সের আয় না, বড় ডাক্তার তো আসে না। এটা চিকিৎসা তো আমরা আমাদের যতটুকু জনবল এই মুহূর্তে রয়েছে আমরা তার মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য। কিন্তু আমরা একটা রোগীকে যতটুকু অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন, দেখা যায় যে একজন মানুষের পক্ষে তো একটা লিমিট সবসময় থাকে, যে এর বেশি তো আর করা যায় না। একজনের মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব, 2-3 জন থাকলে অবশ্যই তার চেয়ে বেশি করা সম্ভব। এখন আমরা করতেছি আমাদের সাধ্যে যতটুকু সম্ভব। রোগী আমাদের এই মুহূর্তে এই শিশু ওয়ার্ডে 80 জন রোগী ভর্তি, 80টা রোগী দেখা হয়, কিন্তু মানে যে রোগীটাকে আরো বিকেলবেলা রাত্রেবেলা বারবার ফলো আপ করার যে ব্যাপারটা, সেইটা ডাক্তার সংকটের জন্য আমরা ঠিকভাবে পারি না। দেখা যায় যে আমরা দেখতেছি, কিন্তু অতটা সময় সবসময় রোগীকে দেওয়া যায় না, কারণ অনেক রোগী। এই জন্য যদি ডাক্তার সংখ্যা যদি আরেকটু বাড়ে, সেক্ষেত্রে আসলে রোগীদেরও সুবিধা, আমাদেরও সুবিধা, রোগীরাও সন্তুষ্ট থাকে, আমরাও কাজ করার একটা ভালো পরিবেশ পাই। জনবল সংকট থাকে, যেমন মেডিসিন ওয়ার্ডে আমরা আজকে 106 জন রোগী ভর্তি, ফিমেলে, মেলে প্রায় 60। তো একজন ডাক্তারের পক্ষে 170 পেশেন্ট দেখা এবং ভালো চিকিৎসা দেয়, এটা আসলে অসম্ভব। হ্যাঁ, এটা কমপক্ষে 5-6 জন ডাক্তার শুধু মেডিসিন ওয়ার্ডেই দরকার। আমাদের তো আমরা আগে যেটা জানি যে আমাদের এখানে 63 জনের বিপরীতে মাত্র 14 জন আছে, কিন্তু কাজ কিন্তু কোনোটাই বন্ধ নাই। এখন আমাদের যখন আপনি 63 জনের কাজ 14 জন থেকে করাবেন, তখন আপনার কোয়ালিটি ফল করবে। আপনি যদি কোয়ালিটি বাড়াতে চান তাহলে আপনাকে লোকজন দিতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের এখন জনবল সংকটটাই প্রধান সমস্যা আমাদের। জি, আমাদের হচ্ছে বরগুনা সদর হসপিটালে প্রতিদিন এমার্জেন্সিতে প্রায় গড়ে 400 থেকে 500 জন রোগী হয়। আমাদের ডাক্তার সংখ্যা একদমই স্বল্প, প্রায় 14 জন, যেখানে প্রায় 50 বা 55 জনের পদ আছে। এত স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে আসলে এত বৃহৎ পরিমাণ রোগী দেখাটা আমাদের অনেক কষ্টসাধ্য হয়ে যায়। না, একটু আমাদের ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যাটা তো একটু বেশি, তারপরেও আমরা সামলে নিচ্ছি। রোগী তো আর ফেরত দেওয়া যায় না, যারা আসে সবাইকেই চেষ্টা করি একটু কোয়ালিটি সার্ভিস দেওয়া। তবে যদি এখানে ডাক্তারের সংখ্যা আরো বাড়ে, তাহলে আমাদের উপর একটু চাপটা পড়বে, রোগীও আর একটু সময় পাবে কোয়ালিটি সার্ভিস।